এই ভাঙড় থানা আগে কাশীপুর থানা দুটো ছিল, এখন ভেঙে অনেক থানা হয়েছে, এটা কি পুলিশের ব্যর্থতা? কি বলবে? ব্যর্থতা ঠিক নয়, এরা ভেবেছিল 2 থেকে 8টা 9টা বানাবো, বানিয়ে মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে আইএসএফকে এখান থেকে নির্মূল করব। কিন্তু প্রশাসনের লোকজন এসে এখানে দেখছে 90% আইএসএফের সমর্থক। যত অত্যাচার করছে আইএসএফ তত বেড়ে যাচ্ছে, যত অত্যাচার করছে তত আইএসএফ বেড়ে যাচ্ছে। যার কারণে পুলিশ প্রশাসনের মাথায় বসে থাকা যারা আধিকারিক তারা বলছে আমরা মানুষের বিশ্বাস ফেরাতে চাই, আপনারা আমাদের সহযোগিতা করুন। কি ঘটেছিল ডায়মন্ড হারবার যে প্রার্থী রাস্তায় শুয়ে পড়েছেন আপনাদের? প্রার্থী অ্যাকচুয়ালি ডায়মন্ড হারবার আজকে আমাদের জনসভা ছিল, এই জনসভা আটকানোর জন্য ওরা কাল থেকে প্ল্যানিং করছে। আজকে মোটামুটি 2টোর দিক থেকে ওরা 2-3টে রাস্তা ব্লক করে দেয়, যেখান থেকে আমাদের কর্মী সমর্থকরা ওই সভাস্থলে ঢুকবে সেই জায়গা, এবং সেইটা একটা মারাত্মক জায়গায় যায়। মানে আমি যখন ঢুকছি সেই মুহূর্তে আমার সঙ্গে কিছু লোক ছিল, সেই সময় ওরা পুরোপুরি আটকানোর জন্য বোম চার্জ করে এবং 6 রাউন্ড গুলি ছোড়ে, তাতে 3-4 জন আহত হয়। সে আহত অবস্থায় হয়তো কেউ কেউ রাস্তায় শুয়ে পড়তে পারে। এই ঘটনা ঘটেছে। অ্যাকচুয়ালি তৃণমূলের এই মুহূর্তে যে অবস্থা, জনগণের মধ্যে এদের ভিত সম্পূর্ণ শেষ, শিকড় শেষ। এখন ভাড়াটিয়া গুন্ডা মস্তান দিয়ে মানুষকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সুতরাং এইভাবে বেশি দিন শাসক দল টিকতে পারবে না, আর এইভাবে আইএসএফকে অন্তত দমাতে পারবে না। মানুষ যেভাবে আইএসএফের পক্ষে আসছে, এত প্রতিরোধ করার পরেও, এত আটকানোর সত্ত্বেও আজকে কিন্তু ডায়মন্ড হারবার সভা হয়েছে। কাল থেকে গন্ডগোল চলছে, কাল থেকে আমাদের ব্যবতা 1-2-তে র্যালি হয়েছে, র্যালির পরে বাড়ি বাড়ি ঢুকে হামলা করেছে। তারপরে আজকে আমাদের মাধবপুরে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থীর র্যালি ছিল, সেখানে আমাদের রাজ্য কমিটির সদস্য শাহাবুদ্দিন সিরাজের উপর হামলা করেছে। তারপরে আজকে ডায়মন্ড হারবারে হামলা করেছে। সব জায়গাতে ওরা আপাতত জনসংযোগ, জনগণের যে ভিত সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা এখন মোটামুটি দাঁত, ওদের শিং, ওদের নখ বেরিয়ে এখন সাধারণ মানুষের উপর হামলা করছে। সাধারণ মানুষ কেন ওদের পাশে থাকছে না? সুতরাং এইভাবে মানুষকে তো মোটামুটি নিয়ন্ত্রণ করা যায় না। রাজনীতির শেষ কথা জনগণ বলে, সেই জনগণের উপর ওরা হামলা করছে। সুতরাং ওদের রাজনীতির ময়দান থেকে ওরা অলরেডি মানুষ ওদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সেরকম একটা মুহূর্তে এই লোকসভা ভোট হতে চলেছে। এরা অ্যাকচুয়ালি বুঝতে পারছে না কাদের বিরুদ্ধে লড়ছে। কেন্দ্রের সরকার বিজেপির বিরুদ্ধে লড়ছে না আইএসএফের বিরুদ্ধে লড়ছে। আজকে 2 দিন ধরে প্রত্যেকটা দিন আইএসএফের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তাহলে ওদের প্রতিপক্ষ কারা? আইএসএফ না বিজেপি? বিজেপির উপর কোথাও হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে, বিজেপিকে আটকানোর চেষ্টা করছে না, এরা আইএসএফকে আটকানোর চেষ্টা করছে। এর একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আইএসএফকে বেছে নিয়েছে। সেই কারণে এদের বিজেপি তৃণমূলের যে সেটিং, ওদের মধ্যে কোনো গন্ডগোল নেই। আইএসএফকে যে কোনো মূল্যে রুখতে হবে, কারণ আইএসএফ আগামী দিনে জনগণের প্রতিনিধি হিসেবে বিকল্প রাজনীতি নিয়ে ময়দানে আসছে মানুষের আস্থা ভরসা হিসাবে।